সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরবি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইয়া আজ আমি ওমর আজকে প্রেসিডেন্ট, সেই কথা মনে করি আমি কাঁদতেছি। এই বিল দিয়ে আজকে প্রেসিডেন্ট হয়ে যাই, যেই বিলে আমি আসছিলাম ছাগল চড়াই না, আজ এখানে আমি প্রেসিডেন্ট হইয়ে রাদিয়াল্লাহু আনহুম ও রাদু আনহুর সার্টিফিকেট লই আমি ঘুরি। আল্লাহু আকবার। কোরআন কি মানুষকে ঠগায়? ঠগায়। তোমরা কেন মাদ্রাসাতে পড়াও না? কেন পড়াও না? আমি তো 25তম বিসিএস যাইতাম, আমি যখন শুনছি মাগো কিতা কিতা টাইম আই ফরন লাগবে, আই কই আল্লাহ আমি মাপ চাই, আমি টাই পড়তাম না, শুদ্ধ জিনারে কুফরুন বাইজাবি শরীফে পড়ছি, মাগো এটা কুফুরি, আমি মাপ চাই। আল্লাহ জাল্লা শাহানু হয়তো খুশি হয়েছে। তো হুজালা নির্বিয়ে বিচার হইলে আমার গভর্নমেন্ট গাড়ি দিত, গভর্নমেন্টের ট্যাক্স দেয় জনগণ, এখন জনগণ তো আমার গাড়ি কিনে দিল, আরো মালিকানা। সরকারি গাড়ি চালাইতে হইলে এটার অনুমতি নেওয়া লাগবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে। গাড়ি প্রাইভেটভাবে ইউজ করতে হইলে কয় লিটার অকটেন যায় হিসাব দিতে হয় সরকারের, আর কোনো হিসাব নাই। কোরআন দিছিনি আমারে, তো করে দিবনি, দিতে পারে কিনা? আর জান্নাত তো খালি রয়েছে। আল্লাহ এই ভূখণ্ডের মানুষকে নবাব সিরাজউদ্দৌলা রহিমাহুল্লাহ তাআলার আমলের মতো প্রত্যেকটা ঘরে ঘরে তুমি আলেম দাও আল্লাহ। আমরা পাইতেছি না আল্লাহ, ডে নাইট প্রোগ্রাম করে করে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি আল্লাহ। আল্লাহ আমাদের থেকে দায়িত্বটা একটু কমাও আল্লাহ। প্রত্যেকটা থানা 10-20 জন পেইসার বক্তা তুমি দাও, জাতের কথা লক্ষ লক্ষ মানুষ একসাথে শুনতে চায় আল্লাহ। কষ্ট হয় তো। এই মাদ্রাসা শিক্ষার যে জরিপটা, অনেকগুলো কথা, এগুলো আমি আরেকদিন শোনাবো। তো পড়ো তোমার রবের নামে। ওমর এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 2 বস্তা এলেম শিখছি। কয় বস্তা? জোরে গাও। কিতের ওয়াজ শুরু করলাম 40 মিনিট ওভার, কি ওয়াজ করলাম, ওরা তো 1 মিনিটের ওয়াজটা থ্রো করতে পারলাম না। আল্লাহ ঘড়িটা স্লো চালাইয়া দেন আল্লাহ। প্রাণ তো চায় তোমার বয়ানগুলো করতে করতে শহীদ হয়ে যায় আল্লাহ। তুমি একটু তৌফিক দাও, তোমার বান্দারা কেউ ওঠে না, তাদের কলিজা ঠান্ডা করা তৌফিক দাও। তো আমি হাফিজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াইন, আমি বিশ্বনবী থেকে 2 বস্তা এলেম শিখছি। কয় বস্তা? 2 বস্তা। তো ফাম্মা আহাদুহুমা ফাবাসাসতুহু, 1 বস্তা এলেমের ওয়াজ আমি দুনিয়াবাসীকে বলছি। ওয়াল আখারু ফালাউ বাসাসতুহু কুতিয়া হাজাল বুলউম, কয় হে বস্তা আর 1 বস্তা এলেম আছে, এটা যদি আমি ওয়াজ করি তাহলে আমি আবু হুরায়রার কল্লা থাকতো না। এই যে আমরা 16 বছর ওয়াজ কি করছি বুঝছেন তো? হ্যাঁ, অরিজিনাল তাওহীদ রিসালাতের কথাগুলো আমরা বলতে পারি নাই, বললে কল্লা নাই, মামলা কাম লাগবে। কোন রকম মাইক বাজাছি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু, ঠিক কি না? ওলামায়ে কেরামের নামের আগে আগে কতজনের নাম হেতারাই ওয়াজ করে লাগছে মানে আড়া সাহায্যে, জি আঙ্কেল, জি ভাইয়া, থেকে ডরে ডরে কইছি চিন্তা করিও না মারি খাইব কি, ঠিক কি না? দেখ আবু হুরায়রা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে সহজ সরল সাহাবী। সহিহ আল বুখারীর হাদিস 120 নম্বর হাদিস। আমি অবাক হয়ে গেছি, কি রে সহজ সরল মানুষ কেমনে রে এই হাদিস কইলো? আমি 2 বস্তা এলেম শিখছি, 1 বস্তার ওয়াজ করছি দুনিয়ার কাছে, আর 1 বস্তা কইল কইলে কল্লা থাকতো না। এবার বুঝতি আমরা কিনলে হস হস ওয়াজ করছি, বুঝতি? কারণ আমরা কল্লারে ডরাইতো ভাই কিতাম। এখন আসে এই যে শিক্ষানীতিটা বিশ্বে, আল্লাহ শিক্ষানীতি বলছেন কি? শিক্ষানীতিতে আমি আল্লাহকে রাখিও। আমাদের শিক্ষানীতিতে কি আল্লাহ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে? একটা লোক মাস্টার ডিগ্রি পাস করে আল্লাহরে চেনে না, ইসলাম বোঝে না, একামতের দিনের ইম্পর্টেন্সই বোঝে না। এবার আধুনিক শিক্ষা আর ইসলাম শিক্ষা মিলিয়ে ডুসাডুসি লাগে। আল্লাহ তো বলছে বান্দা পড়ো, ওপেন পড়ালেখা সিলেবাস ওপেন করে দিছি, তবে সিলেবাসে আমি আল্লাহকে রেখো। তো এই যে একটু নিরস কথা, এডওয়ার্ড ডি থরনডাইক কানেকশনিজম মতবাদ, আইভেন পাভলভ প্রতিবর্তিত মতবাদ, বারহাস ফ্রিডারিক স্কিনার শিখন তত্ত্বের মূল্যবাদ, মতবাদের মূল কথাই হচ্ছে প্রাণীর সন্তুষ্টিও বা তৃপ্তি লাভ। আমরা প্রাণীর সন্তুষ্টি ন,
আমরা আল্লাহর সন্তুষ্টি এবং নিজের তৃপ্তি লাভ এবং জান্নাত পাওয়া সেই মতবাদে বিশ্বাসী, ঠিক কিনা? তারপরে থর্নডাইকের সূত্র, স্কিনারের মতে অনুশীলন, ফলাফল, প্রস্তুতি মুখ্য। গৌণ হচ্ছে মানসিক প্রস্তুতি, বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র, আংশিক প্রতিক্রিয়ার সূত্র, উপমানের সূত্র, অনুষঙ্গ মূলক সঞ্চালন। যে উইলিয়াম ফ্রিজ পিয়াজো মানে যা পেঁয়াজে যাঁর সূত্র আর কি জ্ঞান বিকাশ তত্ত্ব, তিনি 4টা ভাগ করছে জ্ঞানকে। ইন্দ্রিয় পেশির সমন্বয়কাল, সেন্সরি মোটর পিরিয়ড, জন্ম থেকে 2 বছর। প্রাক প্রায়োগিক ফ্রি অপারেশনাল পিরিয়ড 2 থেকে 7। বাস্তব প্রায়োগিক কাল, কনক্রিয়েট অপারেশনাল পিরিয়ড 7 থেকে 11 বছর। রীতিবদ্ধ প্রায়োগিক কাল, ফর্মাল অপারেশনাল পিরিয়ড 15 থেকে 16। বেঞ্জামিন ব্লোমস ট্যাক্সোনমি, তিনি কগনিটিভ ডোমিনিয়ন বৌদ্ধিক ক্ষেত্রে, এফেক্টিভ ডোমিনিয়ন সঞ্চালক ক্ষেত্রে, তিনি ফিজিমোটর ডোমিনিয়ন অনুভূতিমূলক, এই 3টি ক্ষেত্রকে একত্র করে তিনি ব্লোমস ট্যাক্সোনমির সূত্র তত্ত্ব আবিষ্কার করেন। যেটা হচ্ছে রিমেম্বারিং মানে স্মরণ, অনুধাবন, প্রয়োগ, বিশ্লেষণ, মূল্যায়ন, সৃজন করা মানে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং, ক্রিয়েটিং তত্ত্ব। এই তত্ত্ব দিয়ে আমাদের ব্রেইন ওয়াশ করা। আমি মহাগ্রন্থ আল কোরআনকে গবেষণা করে করে দেখলাম এই শিখন তত্ত্বের এগুলা ছাড়া আর কোন তত্ত্ব আমার রব্বুল আলামিন করেছেন কিনা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন কিনা। আমি মহাগ্রন্থ আল কোরআন ঘেটে ঘুটে আরো 15টা শিখন তত্ত্ব পেয়েছি। সুবহানাল্লাহ। শুনবেন নি? এবার সহজ হয়ে যাবে ওয়াজ। এগুলা যেগুলা বলছি এটা 1 ঘন্টা স্লো করে দিলে বুঝতেন, ধৈর্য কুলাবে না। তো কোরআনে কারিমে আমি পাইলাম প্রার্থনা তত্ত্ব, প্রেয়ারিজম মতবাদ, কারণ জ্ঞান অর্জনের জন্য দোয়াও দরকার। জাহাজ এক, তারপরে ব্লোমস ট্যাক্সোনমি, উইলিয়াম ফ্রিজেফিয়াজো, তারা এগুলা মরে নাই। আমাদেরকে যেগুলা ট্রেনিংয়ে দেয় কুফুরি মতবাদ, ফলাইগুন 100 বছর আগে না হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আমাদের জন্য কোরআন নিয়ে এসেছেন। আদম সফিউল্লাহ হাজার হাজার বছর আগে আমাদের জন্য তার ছেলেদের কর্তৃক ওহী নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ জাল্লা শানু বলেন, ও বান্দা, ইব্রাহিম খলিলুল্লাহ দোয়াটা আমাদেরকে শিখাচ্ছেন, এলেম বর্ধিত করণের জন্য আমি আল্লাহর কাছে প্রেয়ারিজম মতবাদে বিশ্বাসী হও, আমার কাছে দোয়া করো। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসিসুল হাকীম। রব, আপনি আমার ওয়ারিসদের থেকে এমন একজন রাসূল প্রেরণ করেন যিনি জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিবিদ হবেন আর কিয়ামত পর্যন্ত মানুষদেরকে প্রযুক্তি শিখাবেন ওহির জ্ঞানের মাধ্যমে। এটার জন্য দোয়া করছেন কাকে? পরোক্ষভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কোথায় দোয়া করছেন এই আয়াত? দোয়াটা কোথায় করছেন? খানায়ে কাবার কাছে। ঠিক যেখানে দোয়া করছেন এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। সুবহানাল্লাহ। তাহলে বিশ্ববাসীকে কোরআনে কারীম আরেকটা মতবাদ দিচ্ছে, প্রেয়ারিজম। দোয়ারও দরকার আছে। কাফেরেরা, অমুসলিমেরা বিভিন্ন শিগন্তত্ব মতবাদ যারা আবিষ্কার করছে, দোয়াকে তারা বিশ্বাস করে না। আমরা দোয়াকে বিশ্বাস করি। রব্বি জিদনি ইলমা, রব আপনি আমার এলেম বৃদ্ধি করেন। গভীর রজনীতে দোয়া করবেন সন্তানের জন্য, আল্লাহ আমার ছেলেকে বিজ্ঞানী বানাও, আমার ছেলেকে আজহারি সাহেবের মতো বানাও, আল্লাহ আমার ছেলেকে মুফতি কাজী ইব্রাহিম সাহেবের মতো বানাও, আমার ছেলেকে কামালউদ্দিন জাফরির মতো বানাও। এইভাবে গভীর রজনীতে যদি আব্বা আম্মা দোয়া করে, তাদের থেকে বড় বিখ্যাত সন্তান তৈরি হতে পারে। এই শিখন তত্ত্ব মতবাদ কে দিচ্ছে? আরো জোরে। আল্লামা জো বাইডেনের মতো রাষ্ট্রপতি হইলে পৃথিবী শেষ। হেতে নিজে গেছে 30 বার আত্মহত্যা করত, হেতে রাষ্ট্রপতি ওই কি ফায়দা করবে এটি আমরা জানি। এই ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, এই 2-3টা ফলা মিলিয়ে আমাদের 1000 কোটি মানুষকে মেরে ফেলবে বিশ্বযুদ্ধ লাগাইয়া, পরমাণু হামলা করিয়া। ঠিক কিনা? এই সেই জামানা এসে গেছে। দেখেন কোরআন কি শিক্ষানীতি দিল
দুই, স্বপ্নতত্ত্ব, ড্রামিনিজম, এগুলো সব আমি আবিষ্কার করছি। তো স্বপ্নে দেখতেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, ইন্নী আরা ফিল মানাম আন্নী আজবারুকা ফানজুর মাজা তারা। ইসমাইলের কয়, আব্বারে আয় তোরে স্বপ্নে দেখছি জব করিয়ে। কেমন বাপের কেমন সন্তান, হোলা ছোট্ট হোলা কয়, ইয়া বা তিফআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আল্লাহ আপনাকে যা বলছেন আপনি তা করুন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তাহলে স্বপ্নে ড্রামিজের মতো এটা একটা এলেম, যে এলেম তিনি বাস্তবিক শরীয়তের হুকুম করে গেছেন নিজ সন্তানকে জবাইয়ের। অন্যরা তো স্বপ্নতত্ত্ব মানে না। তাহলে মহাগ্রন্থ আল কোরআন শিক্ষানীতিতে শিক্ষার একটা তত্ত্ব, আউলিয়ায়ে কেরাম, হক্কানি রব্বানি পীর মাশায়েখ, যারা আরিফ বিল্লাহ, বড় বড় স্কলার, একামতে দিনের রতন্দ্র প্রহরী, তারা স্বপ্নের মাধ্যমে বিভিন্ন এলেম প্রাপ্ত হতে পারেন। কি তত্ত্ব দিল? তিন, শিক্ষকের সাথে সংশ্লিষ্ট মতবাদ তত্ত্ব, দ্য থিওরি অফ রিলেটেড টু দ্য টিচার। কি? সানুকরিউকা ফালা তানসা। একমাত্র শিক্ষক আল্লাহ বলেন, ও নবী আমি আপনাকে পড়াইয়া দিব, আপনি ভুলবেন না। তাহলে শিক্ষকের সাথে একটা ভালো কমিউনিকেশন না করলে ভালো আলেম হওয়া যায় না, ভালো শিক্ষক হওয়া যায় না। তো কোরআন এমনভাবে বলে, ইচ্ছে করলে শিক্ষক পড়াই দিতে পারে, শিক্ষকের দোয়ার বরকতে টিচার আগাইতে পারে। অন্য কোনো শিক্ষণ তত্ত্বে এই শিক্ষকের দোয়া টোয়া এগুলা নাই। আপনি শুনছেন 2-3 মাসে গীতা বাইবেল মুখস্থ করতে, শুনছেন এ পর্যন্ত? কিন্তু 2-3 মাসে 30 দিনে 40 দিনে হাফেজ হওয়ার রেকর্ড আছে। সমগ্র বিশ্বের সংবিধান ডাইরেক্ট ছোট্ট ছোট্ট ফলাইন মুখস্থ করি ফেলা। কিসের বরকতে? ওই ওস্তাদের দোয়া। আল্লাহ নিজে বলছেন সানুকরিউকা ফালা তানসা, ও নবী আমি আপনাকে পড়াইয়ে দিব। তাহলে কোনো টিচার যদি, আল্লাহওয়ালা টিচার যদি বলে আমি তোমাকে পড়াইয়ে দেব, তুমি ইনশাল্লাহ ভুলবা না। মহাগ্রন্থ আল কোরআন কি শিখন তত্ত্ব দিলেন, সংক্ষেপ কথাগুলো আমি শেষ করে দিব। 4, টাচিজম, স্পর্শ তত্ত্ব মতবাদ। এটা কি? টাচের মাধ্যমে এলেম হয়। ঈসা রুহুল্লাহ, ইন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহায়াতিত তয়রি ফানফুক ফিহি ফায়াকুনু তয়রা বিইজনিল্লাহ ওয়া উবরিউল আকমা ওয়াল আবরাস ওয়াহিল মাউতা। ঈসা রুহুল্লাহ কোন যারা কুষ্ঠরোগী, অন্ধ, তাদেরকে একটু টাচ করত, মুছে দিত ডাইরেক্ট বালা। হাউ ইট ইজ পসিবল? তাম পৃথিবীর জ্ঞান বিজ্ঞান তো এটা আবিষ্কার করতে পারল না যে টাচ করলে এলেম হয়। এরপরে যখন বলতো, অর্ডার করতো মৃত ব্যক্তিকে, এই কবরে কে রে আসত? ইসুফ নি রে? জি হুজুর মানান্তা আনা ঈসা রুহুল্লাহ কুম বিইজনিল্লাহ। ওটা আল্লাহর হুকুমে উড়িয়ে কইতে হুজুর কি জন্য উড়াইছে? তাম পৃথিবীতে সব কাফেররা যারা শিক্ষা মতবাদ আনছে তারা এটা পারবে? শুধুমাত্র ওহির জ্ঞানের মাধ্যমে এই ধরনের আনন্যাচারাল জিনিস এক্সপ্রেশন করা, ইনভাইট, তারপরে আবিষ্কার করা সম্ভব। সেই একটা শিখন তত্ত্ব মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে দিচ্ছে। আমি গবেষণা করে এই জিনিসগুলো বের করেছি। 5, এই কথাটা আরো একটা বলি। এই মক্কা বিজয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মূর্তিগুলো ভাঙছেন, উপরের মূর্তিগুলো নাগাল পাচ্ছেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আলী তুমি আমার কাঁধে ওঠো, ছড়ো, তুমি উঠে কাবার উপরের মূর্তিগুলো ভাঙো। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহ রাসূল, আমি বিশ্বনবীর আপনার কাঁধের উপরে কিভাবে উঠি হুজুর, এটা কেমন হয়? বরং আপনি আমার কাঁধে ওঠেন। নবীজি বললেন, আলী আমি তোমার কাঁধে উঠলে তুমি ভর নিতে পারবা না, ওহির এলেম তুমি সহ্য করতে পারবা না, যেটা তামাম পৃথিবীর পাহাড়ে পারে নাই। কি এলেম আমার